পায়েস তৈরির কিন্তু অনেকগুলো পদ্ধতি আছে। যে কোনো বাড়িতে উৎসব অনুষ্ঠানে পায়েস তৈরি করা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অরিশা পাকশালার আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে পায়েস তৈরি। পায়েস তৈরির ক্ষেত্রে কিন্তু চাউল আর দুধের পরিমাপটা সঠিক হওয়া জরুরি। তো কোন প্রসেসে তৈরি করলে পায়েসটা অনেক বেশি টেস্টি হবে সে সম্পর্কে থাকছে যাবতীয় টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। পায়েস তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। এখন দুধটুকু জাল করতে দিয়ে চাউল রেডি করব। আর এই জন্য এখানে আমি আগে থেকে চাউল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 1 লিটার দুধের জন্য 50 গ্রাম পোলার চাউল নিয়েছি। এখন 1 টেবিল মতো ঘি চাউলের ভিতরে দিয়ে দিলাম, আর সাথে একটা তেজপাতা। এভাবে চাউলের সাথে ঘি মিশিয়ে নিলে কিন্তু চাউলটা যখন দুধের ভিতরে দিবেন তখন কিন্তু নিচে বসে যাবে না, আর চাউল দলা বাঁধারও কোনো ভয় থাকবে না। আশা করছি এভাবে যদি চাউল আর দুধের পরিমাণটা ঠিক রাখেন তাহলে কিন্তু কখনো পায়েস তৈরি করতে আর কোনো রকম সমস্যা হবে না। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে দুধটুকুও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে। তো এবার এই দুধ থেকে আমি প্রায় 100 গ্রাম পরিমাণ দুধ তুলে নিচ্ছি। দুধটুকু কিন্তু জাল করে একটু ঘন করে নিব। আর এদিকে পায়েসকে অনেক বেশি টেস্টি করার জন্য এখানে আমি 1 মুঠ পরিমাণ কাজু বাদাম আর 1 মুঠ পরিমাণ কিশমিশ নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে কাজু বাদাম আর কিশমিশ ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম করে অবশ্যই বাদাম কিশমিশ ধুয়ে নেবেন। দেখুন অনেকটা ময়লা পানি বের হয়েছে। তো এখন আবারও পরিমাণ মতো পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। এতে করে কিন্তু অনেকটা ফুলে যাবে আর নরম হয়ে যাবে। এখন যে দুধটুকু তুলে রেখেছিলাম সেটুকুও কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে। তো এই পর্যায়ে এখানে 100 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই দুধের মিশ্রণ কখন দিতে হবে সেটাও পরবর্তীতে বলে দিব। দেখুন দুধটুকু কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে, অনেকটা কমেও এসেছে। তো এখন ঘি দিয়ে মাখিয়ে রাখা চাউলটা দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো হিটে রেখে জাল করে নিচ্ছি। পায়েসের ফ্লেভারটা ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি 3টে এলাচ। অবশ্যই এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে। আমি একটু চেক করে নিয়েছি, চাউলটা কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি প্রায় 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো লবণ। পায়েস কিন্তু আমার প্রায় রেডি। তো একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে পাউডার মিল্ক মিশিয়ে রাখছিলাম সেটুকু। আর হ্যাঁ, এরকম শেষ পর্যায়ে এসে কিন্তু এই পাউডার মিল্কটা দিতে হবে। এতে করে কিন্তু পায়েসের স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। পায়েস কিন্তু এখন পুরোপুরি রেডি। এরকম অবস্থায় কিন্তু নামাতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। তো এখন আমি যে কিশমিশ বাদাম ভিজে রাখছিলাম সেটা ভাজার জন্য প্যানে নিয়ে নিলাম 1 টেবিল ঘি। দেখুন বাদাম কিশমিশ কিন্তু পানিতে ভিজিয়ে রাখার জন্য অনেকটা ফুলে বড় হয়ে গেছে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট বাদাম কিশমিশ ভেজে নিচ্ছি। কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি।
আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা পায়েসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি এবার থেকে আপনাদের আর পায়েস তৈরির ক্ষেত্রে কোনো রকম চাউল আর দুধের পরিমাপটা ভুল হবে না। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।